দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় শূন্য থাকা দেশের প্রায় ৩২,০০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পরে অ্যাটর্নি জেনারেল জানান, সরাসরি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের স্থান থাকবে উপরে আর অধিভুক্ত শিক্ষকেরা পরের ধাপে পদোন্নতি পাবেন। পরবর্তী সিদ্ধান্ত নেবেন শিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত শেখ সোহাগের রিপোর্টে। ২০১৭ সালে ৫০% চাকরিকাল গণনা করে প্রোডেশন তালিকা প্রণয়নপূর্বক জ্যেষ্ঠতা প্রদান, প্রধান শিক্ষক হিসেবে স্কেল প্রাপ্তি এবং নানাবিধ আর্থিক ও প্রশাসনিক সুবিধা প্রদানের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটে হাইকোর্ট রুল দেয়। পরে রুলের শুনানি শেষে ২০১৯ সালে ১১ মার্চ হাইকোর্ট রুল আংশিক মঞ্জুর করেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার সেই আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। পরে তিনি এই বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন। সরকারের যে বদলি শিক্ষক নিয়োগ দেওয়া, প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপার, প্রধান শিক্ষক বদলি করার যে সরকারের যে ক্ষমতা আছে, এই মামলাটির কারণে সেটি এতদিন পর্যন্ত কার্যকর ছিল না। রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না বলে জানান অ্যাটর্নি জেনারেল। হাইকোর্ট বিভাগ আইনের একটা সংশ্লিষ্ট ধারা বাতিল করে আলটিমেটলি তাদের পক্ষে রায়টা দেয়, যার বিরুদ্ধে সরকার আপিল দায়ের করে। আজকে আপিলটি চূড়ান্ত বিবেচনায় শুনানি হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি নেতৃত্বে ৪ সদস্যের আপিল বিভাগ সরকারের পক্ষে রায়টি দিয়েছেন। অর্থাৎ এখন সরাসরি নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গে অধিগ্রহণকৃত কিংবা সাবেক বেসরকারি প্রাথমিক শিক্ষকদের যে আইনি জটিলতা ছিল, আজকের রায়ের মাধ্যমে সেই আইনি জটিলতা দূর হলো। সরকার এখন এই ৩২,০০০ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবেন, আইনি কোনো বাধা থাকবে না। রায়কে স্বাগত জানান আদালত প্রাঙ্গণে উপস্থিত কয়েকজন শিক্ষক। আজকের এই ৭৩ মামলার রায়ের প্রেক্ষিতে এখন চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং সিনিয়র সহকারী শিক্ষকদের মধ্য থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দিতে আর কোনো বাধা নেই। অভিভাবক অর্থাৎ প্রধান শিক্ষকের পদ পূরণ করা হলে শিক্ষার মান এগিয়ে যাবে। তাদের সুষ্ঠু এবং সুন্দর চিন্তার বহিঃপ্রকাশ, এজন্য তাদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই বর্তমান সরকার। এদিকে ১ লাখেরও বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মহামান্য আদালত অ্যাপিলেট ডিভিশন বিষয়টি তাদের নজরে এসছে এবং তারা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। এর বিষয়ে আরও বিস্তারিত আলোচনা আমরা ইন ডিটেলস কোর্ট ওয়ার্ডার কি দিয়েছে সেটা আমার হাতে আসেনি এখনো, এবং করণীয় ব্যাপারে আপনাদেরকে জানাবো এই ৩২,৫০০ শিক্ষক নিয়ে। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।